হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস তৃতীয় শ্রেণীর আমাদের চারপাশের পরিবেশ বইয়ের পাঠ নং 7 আমাদের খাদ্য এই পাঠটির আমি অল ক্রিয়াকলাপ অনুশীলনী এবং এক্সট্রা কোয়েশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টির আমি প্রথমে অনুশীলনী তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। অনুশীলনী 1 নম্বর দেখে নাও, উত্তর লিখো। প্রথম কোশ্চেন হলো যে শরীরে শক্তি যোগান ধরা এমন দুটি খাদ্যের নাম। তাহলে তুমি এখানে লিখবে শক্তি, আমাদের শরীরে শক্তি যোগান দিয়ে হয়ে যাবে দুটি খাদ্য হয়ে যাবে ভাত, রুটি। ঠিক আছে, তোমরা লিখে নেবে। নেক্সট নম্বর কোশ্চেন হলো যে শরীর বৃদ্ধি হতে সাহায্য করে এমন দুটি খাদ্যের নাম। তাহলে তুমি এখানে লিখে নেবে মাছ, ডিম হয়ে যাবে, যা আমাদের শরীরকে বৃদ্ধি করে। ঠিক আছে। নম্বর কোশ্চেন দেখে নাও যে অসুখ বিসুখ থেকে আমাদের রক্ষা করে এমন দুটি খাদ্যের নাম। তাহলে দুটি খাদ্যের নাম বলেছি, তাহলে তোমরা লিখে নেবে। তাহলে তুমি আনসার লিখে নেবে যে মোচা আর আমলকি তোমরা লিখে নেবে। নম্বর দেখে নাও যে শরীরের জন্য অপকারী এমন দুটি খাদ্যের নাম। তাহলে শরীরের জন্য অপকারী দুটি খাদ্যের নাম খাদ্য হয়ে যাবে তোমার আইসক্রিম লিখে নেবে এবং চিপস লিখে নেবে। নেক্সট 2 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে শুদ্ধ উত্তরটিতে শুদ্ধ চিহ্ন দাও। তাহলে কোনটি শুদ্ধ হবে সেটিতে তুমি কারেক্ট হবে, তাহলে তুমি এটাতে শুদ্ধ চিহ্ন দেবে। প্রথম কোশ্চেন হলো নম্বর যে আহার আমাদের শরীরে শক্তি যোগায়। তাহলে এটা তোমার শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। নেক্সট দেখে নাও সবসময় বিশুদ্ধ জল পান করা উচিত। তাহলে এটাও তোমার শুদ্ধ হবে। নম্বর কোশ্চেন দেখে নাও যে চিপস, শীতল পানীয়, আইসক্রিম ইত্যাদি আমাদের শরীরের জন্য উপকারী। তাহলে এটা তোমার অশুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে পূরণ চিহ্ন দিয়ে দেবে। নম্বর কোশ্চেন হলো যে খোলা অবস্থায় রাখা খাদ্যবস্তু খাওয়া অনুচিত। তাহলে এটাও তোমার শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা শুদ্ধ অশুদ্ধ তোমরা দিয়ে দেবে। নেক্সট দেখে নাও 3 নম্বর কোশ্চেন হলো যে নিচে উল্লেখ করা শব্দ কয়েকটি দিয়ে শূন্যস্থান পূর্ণ করো। দেখতে পাচ্ছ এখানে অপচয় দিয়ে দিচ্ছে, অপশন আছে, শক্তি আছে, স্বাদ আছে, নিরোগী আছে এবং সুষম আছে। ঠিক আছে, তাহলে তোমরা প্রথম দেখে নাও শূন্যস্থানে কী বসাবে। প্রথম কোশ্চেন হলো যে আহার গ্রহণ করলে আমরা কাজ করার ড্যাশ পাই। তাহলে আমরা আহার গ্রহণ করলে কি পাই? শক্তি পাই। ঠিক আছে, তাহলে তুমি এখানে শক্তি লিখে নেবে। নেক্সট নম্বর কোশ্চেন দেখে নাও যে শাক সবজি, ফলমূল ইত্যাদি নিয়মিতভাবে খেলে আমাদের শরীর ড্যাশ থাকে। তাহলে কি হয়ে যাবে? নিরোগ থাকে। তাহলে এখানে তুমি নিরোগী লিখে নেবে। নেক্সট দেখে নাও দেওয়া হলো নম্বর যে প্রতিদিন ড্যাশ আহার খেতে হয়। তাহলে তুমি এখানে লিখবে প্রতিদিন সুষম আহার খেতে হয়। ঠিক আছে, তাহলে তুমি এখানে সুষম লিখে নেবে। নেক্সট নম্বর দেখে নাও দেওয়া হলো যে খাদ্য ড্যাশ করা অনুচিত। তাহলে তোমরা খাদ্য অপচয় করা কিন্তু অনুচিত। ঠিক আছে, এখানে অপচয় তোমরা লিখে নেবে। এটা হলো পয়। ঠিক আছে, অপচয় করা অনুচিত হয়ে যাবে। নম্বর দেখে নাও দেওয়া হলো যে খাদ্য রান্না করলে কমল ও ড্যাশ হয়। তাহলে তুমি এখানে হয়ে যাবে কমল এবং স্বাদ হয়। ঠিক আছে, এখানে তুমি স্বাদ লিখে নেবে। এভাবে কিন্তু শূন্যস্থান তোমরা কমপ্লিট করে দেবে। নেক্সট 4 নম্বর দেখে নাও দেওয়া হলো যে উত্তর লিখো। প্রথম কোশ্চেন হলো যে খোলাভাবে রাখা খাদ্য কেন খাওয়া অনুচিত। তাহলে তোমরা আনসারটা এইভাবে লিখবে যে অনেক খাদ্যবস্তু খোলাভাবে বাজারে বিক্রি হয়। যেসব খাদ্য ধুলোবালি উড়ে এসে পড়ে, ফলে খাবার দূষিত হয়ে যায়। আমাদের খাবারের উপর মাছি এসে বসেও খাবারকে দূষিত করে, তাই এ ধরনের খাবার খাওয়া অনুচিত। নেক্সট দেখে নাও নম্বর কোশ্চেন হলো যে খাদ্য গ্রহণের সময় কি কি নিয়ম মানা উচিত। তাহলে তোমরা আনসার লিখবে যে
খাদ্য ও পানীয়কে সবসময় ঢেকে রাখা উচিত। পরিষ্কার পাত্রে খাবার খেতে হয়। সবসময় বিশুদ্ধ জল পান করতে হয়। ফলমূল কেটে সঙ্গে সঙ্গে খাওয়া উচিত। রান্না করার আগে খাওয়ার আগে শাকসবজি ও ফলমূল ভালোভাবে ধুয়ে নিতে হয়। এছাড়া খেতে বসার আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুতে হয়। তো এইভাবে কিন্তু আনসারটা তোমরা লিখে নেবে। তারপর পাঠ ভিত্তিকের কিছু কোয়েশ্চেন দেখে না। প্রথম পেজেই দেওয়া হলো যে 45 নং পেজ আছে, দেওয়া হলো যে উপরের ছবিটির দিকে লক্ষ্য করো। এই ধরনের খাদ্য মেলাতে কখনো তোমরা গেছো কি? দেখতে পাচ্ছ অনেক ধরনের খাদ্যের আয়োজন করা হয়েছে। তাহলে যদি তোমরা গিয়ে থাকো, কী ধরনের এ ধরনের খাদ্য মেলা কখনো তাহলে তুমি লিখতে পারো এইভাবে যে হ্যাঁ, আমি গত বছর মা বাবার সাথে একটি খাদ্য মেলায় গিয়েছিলাম। সেখানে নানা রকম খাবারের মেলা চলছিল। বিভিন্ন ধরনের পিঠা আমরা খুব ভালো লেগেছিল। তো এইভাবে আনসারটা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে খাদ্য মেলায় বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে তা প্রদর্শনে বিক্রি করা হয়। এসো লিখি। খাদ্য মেলায় যে খাদ্যগুলি দেখেছো সেগুলোর নাম। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখতো, কী কী খাদ্য দেখতে পাচ্ছ খাদ্য মেলায়। তাহলে তুমি আনসারটা লিখবে যে খাদ্য মেলায় বিভিন্ন ধরনের পিঠা, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই, নানা রকমের নাড়ু, মোমো, চাউমিন বিক্রি হতে দেখেছি। তো এইভাবে আনসারটা তোমরা লিখতে পারো। নেক্সট দেওয়া হলো যে উক্ত খাদ্যগুলো কোনগুলো খাদ্য তোমার প্রিয়। তো তাহলে তোমরা এভাবে কিন্তু সাজিয়ে লিখতে পারো। আমার ভালো লেগেছে বিরিয়ানি ও বিভিন্ন ধরনের পিঠে। তবে এইভাবে আনসারটা তোমরা লিখতে পারো। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 1 দেখে নাও, দেওয়া হলো যে নিচের ছবিগুলি দেখো। প্রাণী ও উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যগুলিকে তালিকায় অন্তর্ভুক্ত করো। দেখতে পাচ্ছ এগুলো আমরা প্রাণী এবং উদ্ভিদ থেকে পাই। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমি লিখে নিয়েছি যে প্রাণী থেকে পাওয়া খাদ্য হয়ে যাবে ডিম, তারপর দুধ, তারপর মাংস এবং পনির হয়ে যাবে, এবং উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য হয়ে যাবে ভাত, রুটি এবং কলাই হয়ে যাবে। তাহলে এভাবে কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে। নেক্সট 2 নম্বর ক্রিয়াকলাপ 2 দেখে নাও, দেওয়া হলো যে নিচে কতগুলো খাদ্যের ছবি দেওয়া হয়েছে। এগুলো উদ্ভিদের সঙ্গের কোন অংশে সেটা নিচের তালিকায় অন্তর্ভুক্ত করো। তাহলে দেখতে পাচ্ছ অনেক ধরনের উদ্ভিদের ছবি দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ এখানে পাতা হয়ে যাবে তোমার পালং শাক, তারপরে কাণ্ড হয়ে যাবে আখ, ফল হয়ে যাবে তোমার আম, বীজ হয়ে যাবে পাতিলেবু এবং শিকড় হয়ে যাবে গাজর, মূলা। তো এইভাবে কিন্তু তোমরা টেবিলটি পূর্ণ করে দেবে এইভাবে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো ক্রিয়াকলাপ 3। তাহলে দেওয়া হলো যে প্রশ্ন যে তোমাদের খাদ্যগুলো কোনগুলি রান্না করে আর কোনগুলি কাঁচা খাওয়া হয় সেটা নিচের তালিকাতে অন্তর্ভুক্ত করো। তাহলে দেখে নাও, রান্না করে খাওয়ার খাদ্য হয়ে যাবে তোমার ভাত, ডাল, মাছ, শাক সবজি, মাংস হয়ে যাবে। কাঁচা খাদ্য কী হয়ে যাবে? নানা ধরনের ফল, পেঁপে, মূলা, দুধ হয়ে যাবে, ঠিক আছে, কাঁচা খাদ্য হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে কাঁচা ও রান্না করে খাওয়া খাদ্য হয়ে যাবে পেঁপে, কামরাঙ্গা, মূলা, মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা আম। তারপর ক্রিয়াকলাপ 4 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে ছাত্রছাত্রীদের কথোপকথনে উল্লিখিত খাদ্যবস্তুগুলির নামের তালিকা প্রস্তুত করো। তাহলে তুমি নামের তালিকা কীভাবে প্রস্তুত করবে? যে দেওয়া হলো ভাত, ডাল, ডিম, ফুলকপি ভাজা, মাছ, পালং শাক, কলা, আম, রুটি, আলু ভাজা, দুধ, ঠিক আছে। এভাবে খাদ্যবস্তুর নামের তালিকাটি এভাবে তোমরা প্রস্তুত করে দেবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, ক্রিয়াকলাপ 5 নম্বর দেওয়া হলো যে তোমরা বাড়িতে প্রায় কী খাদ্য খাও সেগুলো নিচের তালিকাতে লিখো। তাহলে দেখতে পাচ্ছ আমি লিখে দিলাম যে সকালবেলা হয়ে যাবে মুড়ি, পাউরুটি, দুধ, কলা, ডিম সিদ্ধ। দুপুরবেলা হয়ে যাবে ভাত, ডাল, মাছ, মাংস, নানা ধরনের সবজি হয়ে যাবে। বিকেলবেলা হয়ে যাবে চিড়ে ভাজা, বিস্কুট, আপেল, চা হয়ে যাবে।
রাতে হয়ে যাবে রুটি, দুধ, সবজি। তো এইভাবে কিন্তু খাদ্য খাও, এগুলি তুমি তালিকাটি পূর্ণ করে দেবে এভাবে। নেক্সট ক্রিয়াকলাপ 6 নম্বর দেখে নাও যে নিচে দেওয়া খাদ্যসমূহের কোনগুলি তোমরা প্রতিদিন খাও, বেছে নিয়ে সেগুলিতে শুদ্ধ চিহ্ন দাও। তাহলে ঠিক আছে, তো প্রতিদিন খাদ্যগুলি খাওয়া দাওয়া সেগুলিতে তুমি চিহ্নিত দেবে। তাহলে আমরা প্রতিদিন যেটা খাই সেটা হয়ে যাবে যে শাক সবজি আমরা প্রতিদিন আমরা খাই, তাহলে এখানে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে। প্রতিদিন আমরা কিন্তু ফলমূলও খেয়ে থাকি ভাত খাওয়ার পরে, তাহলে তোমরা এটা টিকমার্ক করতে পারো। তারপর প্রতিদিন যেগুলো আমরা খাই, রাত্রিবেলা ভাত, রুটি, এগুলো আমরাও খেয়ে থাকি প্রতিদিন। নেক্সট দেখে নাও, তারপর লিখতে পারো প্রতিদিন আমরা মিষ্টিও খাই না। ঠিক আছে, এগুলি না টিক করলে হবে। প্রতিদিন আমরা কিন্তু ফলের জুসও খেয়ে থাকি, টিকমার্ক করতে পারো। যেটা তোমরা খেয়ে থাকো সেটা কিন্তু নিজেই করতে পারো টিকমার্ক, আমি একটা দিয়ে দিলাম। তারপর প্রতিদিন আমরা কিন্তু দুধ পান করি, তাহলে এটাও তুমি টিকমার্ক করে দেবে। তাহলে এইভাবে কিন্তু কমপ্লিট করে দেবে। নেক্সট দেখে নাও, নেক্সট পেজ নাম্বার 51 পেজের উপরে একটা কোয়েশ্চেন আছে, দুটি কোয়েশ্চেন আছে, দেখে নাও। আগের পৃষ্ঠে উল্লেখ করা খাদ্যগুলোর কোনগুলো সুষম আহারে অন্তর্ভুক্ত হওয়া উচিত। তাহলে আনসারটি তোমরা লিখবে যে শরীরের 1 নম্বর দেয়ালে উত্তর দিয়ে লিখবে শরীরের জন্য প্রতি প্রয়োজনীয় খাদ্যকে সুষম আহার বলা হয়। উল্লেখিত খাদ্যগুলির মধ্যে সুষম আহার হলো শাকসবজি, ফলমূল, ভাত, ডাল, রুটি, দুধ, পনির, ডিম ইত্যাদি। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট কোশ্চেন হলো যে তোমাদের খাদ্যগুলির মধ্যে কোন খাদ্য শরীরের অপকারী। তাহলে তোমরা আনসারটা লিখতে পারো যে শরীরের অপকারী খাদ্য হলো যে ঠান্ডা পানীয়, মিষ্টি, আইসক্রিম, পিঠা, সস ইত্যাদি। ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু লিখে নেবে। নেক্সট দেখে নাও, এখানে একটা কোয়েশ্চেন আছে যে সুষম আহার কাহাকে বলা হয়। তাহলে বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা ভালোটিকে লিখতে পারো আনসারটা, যে আমাদের দৈনন্দিন আহারে পুষ্টিদায়ক উপাদান থাকা প্রয়োজন। শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য আবশ্যকীয় পরিমাণের শর্করা, চর্বি, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ এবং জল থাকলে সেই খাদ্যকে সুষম আহার বলা হয়। ঠিক আছে, এভাবে আনসারটা একদম এখান থেকে লিখে নেবে। নেক্সট দেখে নাও, জেনে নেই। তাহলে খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালোটিকে পড়ে নেবে যে শাকসবজি, ফলমূল ইত্যাদিতে রান্না করার আগে বা কাঁচা খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হয়। ঠিক আছে। 2 নম্বর দেখে নাও, খাদ্য ও পানীয় জলকে সবসময় ঢেকে রাখতে হয়। 3 নম্বর হবে যে ফলমূল কেটে সঙ্গে সঙ্গে খাওয়া উচিত। 4 নম্বর হবে যে পরিষ্কার পাত্রে আহার গ্রহণ করা উচিত। 6 নম্বর হবে যে সবসময় বিশুদ্ধ জল পান করা উচিত। 7 নম্বর হয়ে যাবে প্যাকেটের চিপস, শীতল পানীয়, মশলাযুক্ত খাদ্য, চাউমিন, আইসক্রিম ইত্যাদি সুস্বাদ খাদ্য আমাদের শরীরের জন্য অপকারী। ঠিক আছে, 8 নম্বর দেখে নাও, যেসব খাদ্যবস্তু খোলাভাবে বাজারে বিক্রি হয় সেসব খাদ্য খাওয়া অনুচিত, কারণ খোলাভাবে রাখা খাদ্য ধুলোবালি, মাছি ইত্যাদি পড়ে। 9 নম্বর দেখে নাও, প্রয়োজন থেকে বেশি পরিমাণের খাদ্য থালায় নিয়ে অপচয় করা অনুচিত, কারণ আমাদের সমাজে দুবেলা দুমুঠো পেট ভরে অনেক মানুষ খেতে পায় না। 10 নম্বর দেখে নাও, খাদ্য অপচয় হওয়ার ফলে আবর্জনা সৃষ্টি হয়ে পরিবেশ দূষিত হতে পারে। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট কিছু পয়েন্ট, তাহলে তোমরা ভালোটিকে পড়ে নেবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসতে পারে। তারপর এই পার্টে কিছু অতিরিক্ত কোয়েশ্চেন দেখে নাও, যেটা তোমরা খাতায় লিখে শিখে নেবে। প্রথম হলো দেখে নাও, প্রাণী থেকে আমরা কোন কোন খাদ্য পাই। তাহলে তোমরা লিখবে পানি থেকে আমরা দুধ, ডিম, মধু, মাংস ইত্যাদি পাই। 2 নম্বর কোশ্চেন হলো উদ্ভিদ থেকে আমরা কোন কোন খাদ্য পাই। তাহলে তোমরা লিখবে উদ্ভিদ থেকে আমরা ভাত, চিরা, রুটি, ফলমূল, ডাল, মুড়ি ও নানা ধরনের শাকসবজি পেয়ে থাকি। 3 নম্বর কোশ্চেন হলো যে খাদ্য রান্না করলে কি সুবিধা হয়। আনসার হবে খাদ্য রান্না করলে কোমল ও সুস্বাদ হয়, সিদ্ধ করা খাদ্য সহজে হজম হয়, এমন কিছু জিনিস আছে যা রান্না করে না খেলে হজম হয় না। ঠিক আছে। নেক্সট 4 নম্বর দেখে নাও যে আমরা খাদ্য খাই কেন। তাহলে বলবে আমরা খাদ্য খেলে কাজ করার শক্তি পাই,
শারীরিক বৃদ্ধি অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে। 5 নম্বর কোশ্চেন হলো আমাদের কী ধরনের খাদ্য খাওয়া উচিত। তাহলে তোমরা লিখবে যেসব খাদ্য আমাদের শরীরে শক্তি যোগান দেয়, বৃদ্ধিতে সাহায্য করে, অসুখ বিসুখ থেকে রক্ষা করে, সেই ধরনের সুষম খাদ্য খাওয়া উচিত। তারপর 6 নম্বর কোশ্চেন হলো যে খাদ্য অপচয় করা অনুচিত কেন। তাহলে বলবে প্রয়োজন থেকে বেশি পরিমাণে খাদ্য থালায় নিয়ে অপচয় করা অনুচিত, কারণ আমাদের সমাজে দুবেলা দুমুঠো পেট ভরে অনেক মানুষ খেতে পায় না। ঠিক আছে। এছাড়া খাদ্য অপচয় হওয়ার ফলে আবর্জনার সৃষ্টি হয়ে পরিবেশ দূষিত হতে পারে। নেক্সট দেখে নাও, বইয়ের মধ্যে সুষম আহার কাকে বলে আমি দাগিয়ে দিচ্ছি, এটাতে আবার দিয়ে দিচ্ছি যে সুষম আহার কাকে বলে। লাস্ট দেখে নাও, শরীরের প্রয়োজনীয় খাদ্য আবশ্যকীয় পরিমাণে শর্করা, চর্বি, প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ এবং জল থাকলে সেই খাদ্যকে সুষম আহার বলা হয়। তাহলে এটাও তোমরা কিন্তু লিখতে পারো। তাহলে এই পার্টের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।